আমি স্ত্রী বাবা গাড়িতে ছিলাম, তারপর হঠাৎ। কেন মানে এখানে দাঁড় করাবো কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুমি নিয়ে আসো নিয়ে আসো। আমরা তখন কিছু বুঝতে পারছিলাম না বাবা, তাই সঙ্গে সঙ্গে স্ত্রীকে হসপিটালে নিয়ে চলে এলাম। আমি বাদলকে ফোন করে সবকিছু জানিয়েছিলাম। শুনলে দেশ উদ্ধারে গেছে মেয়ে, নিজের পেটেরটার কথা একবারও ভাবলো না। শুভ আমার কথাটা শোনো, তুই কেন ভেবে কথা বলছো? আচ্ছা তুমি বলো, মানুষ যদি বিপদে পড়ে তখন তার কি করা উচিত তুমি বলো? কি করবে? চেনে না জানে না আর একটা মানুষ, তার উপরে একেবারে উদ্ধার করার জন্য তাকে ঝাঁপিয়ে পড়লো। শুভা, তোমার ছেলে আর ছেলের বউ যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। হ্যাঁ, ওরা মানুষ হিসেবে যেটা করা উচিত সেটাই করেছে। হ্যাঁ, ভাই ধুয়ে জল খাও। চেনে না জানে না চলে গেল, উদ্ধার করতে চলে গেল। আচ্ছা তোমাকে বোঝানো মানে আর কি বলবো, আমার মাথায় আসে না কি করে তোমাকে বোঝাবো আমি। তুমি যেটা একবার মনে মনে ঠিক করেছো সেটাই তুমি ভেবে রাখো সবসময়। হ্যাঁ, আমি যেটা ভেবেছি সেটা একদম ঠিক। বুঝবে না তোমরা, বুঝবে না, এবার বুঝবে কিন্তু। কেন যে ওই মেয়েকে আটকে ছিলাম, কেন ঘরের বাইরে বেরোতে দিচ্ছিলাম না, বুঝেছো তো? এবার বুঝেছো তো? কেউ বোঝে না আমার কথা, শোনে না আমার কথা। আর ওই অলক্ষী, সেও শোনে না। সবে কি ওকে অলক্ষী বলি? চুপ করো দয়া করে। শ্রী ওখানে অসুস্থ হয়ে শুয়ে আছে, তোমার ছেলের এই অবস্থা, তোমার এই সমস্ত কথা বলতে ভালো লাগছে? আমাকে চিচি করো না। তার আগে এই যে তোমার ছেলে আর ছেলের বউ, তাদের যে সবার মঙ্গল করে, ওপরওয়ালা তার মঙ্গল করে বাবা। তুমি চিন্তা করো না, তুমি নিশ্চয়ই তোমার স্ত্রীকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবে। দেখো রাজ বাবা, এই বুড়িটার জন্য শ্রী এত বড় ঝুঁকি নিয়েছিল, নিজের পেটেরটার কথা ভাবলো না। শুভা, আমি জানি তুমি এরকম, তোমার কি একটু লজ্জাবোধ নেই? কোনখানে কি কথা বলতে হয় সমস্ত জ্ঞান তোমার লোক পেয়েছে। দয়া করে তুমি চুপ করবে? চুপ করবো না আমি। রাস্তার আবর্জনাকে বাঁচানোর জন্য আমার বৌমা সে বিপদে পড়েছে। আমি বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। কি করছো কি তুমি? উনি সামনে আছেন না, তুমি তো সামনে আছে তো কি হয়েছে? আমি যা বলি মুখের ওপর বলি। এই আবর্জনা, এর জন্য আমার বৌমার অবস্থা এরকম খারাপ হয়েছে। আমার নাতি নাতনি আসবে, তার অবস্থা খারাপ হয়েছে। লজ্জা করে না? নোংরা আবর্জনা একটা। মা, ঠিকই বলেছ মা, রাস্তার আবর্জনাই আমি। কিন্তু কখন আবর্জনা হয় জানো? যখন কোনো ব্যবহার করার জিনিস অপ্রয়োজনীয় হয়ে যায়, তখন আমরা সেগুলো বাইরে ফেলে দিই, তখনই সেগুলো আবর্জনা হয়ে যায়। হ্যাঁ, আমি আবর্জনা, অন্তত আমার ছেলের বউয়ের চোখে তো তাই। সে আমার ছেলেকে বলল, আর আমার পেটের ছেলেটা আমাকে রাস্তায় ফেলে দিল। সত্যি সত্যি আমি রাস্তার আবর্জনা। ভগবান করুক এরম আবর্জনা যেন কাউকে হতে না
তাই জন্য এমন লক্ষ্মী বৌমা পেয়েছো। আমি একেবারে অভাগা মা, আমি একেবারে অভাগা। একদম ঠিক আছে। যাক বাবা, ঠাকুর মুখ তুলে চেয়েছেন, হ্যাঁ, পেটের আর কিচ্ছু হয়নি। মঙ্গল করেছেন ঠাকুর, মঙ্গল করেছেন। দেখলে মা, বলেছিলাম না সবার আশীর্বাদ দিদির সাথে আছে, দিদির কিচ্ছু হবে না। যে সবার মঙ্গল করে তার মঙ্গল ঠাকুর করবে। ডাক্তারবাবু, শ্রী এখন কেমন আছে? শ্রী যাবেন না, এখন ওনাকে বিরক্ত করলে হিতে বিপরীত হয়ে যাবে। কেউ ডাক্তারবাবু, শ্রীর তো এখনো জ্ঞান ফেরেনি। সেটাই আমাদের একটু, আশা করি খুব দ্রুত ওনার জ্ঞান ফিরে আসবে। আসলে একটা ছোট্ট হলেও ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, তো সেটা আমাদের ভাবাচ্ছে। চিন্তা করবেন না, যতদূর করার আমরা করে যাচ্ছি। নিজের মনকে শক্ত করুন। এখন আপনারা ভেঙে পড়লে পেশেন্টকে মনের জোর দেবে কে? প্লিজ ভেঙে পড়বেন না।